সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেককে আমি প্রীতি এবং শুভেচ্ছা জানাই এমজামান টিউটোরিয়ালস এর পক্ষ থেকে। আর এই সময়ে আমরা সুন্দর একটি ক্লাস উপহার দেব, আমরা শিখতে পারবো। ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট, খুবই ইমপ্রেসিভ, এবং আমরা আশা করি প্রত্যেকের ভালো লাগবে। এই জন্য সেই ভালো লাগার অনুভূতি নিয়ে তোমরা শিখতে শুরু করো। এবং এই সময় আমিও ক্লাসে তোমাদের সঙ্গে আছি, মোহাম্মদ মনিরুজ্জামান। আমরা শুরু করি। আমরা আজকে দেখব রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ মানে আত্মীয় স্বজন বা সম্বন্ধযুক্ত। প্রোনাউন হচ্ছে সর্বনাম, তাহলে সম্বন্ধযুক্ত সর্বনাম, একটা যোগাযোগ আছে এরকম একটা প্রোনাউন, সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আমরা সেটাই এখন শিখব। তো প্রথমে আমরা সংজ্ঞা দেখি যে রিলেটিভ প্রোনাউন কাকে বলে। তো যে প্রোনাউন নাউন বা প্রোনাউনের পরে বসে। আসলে রিলেটিভ প্রোনাউন নিজেই একটা প্রোনাউন, ও আবার কি করবে, ও আবার আরেকটা নাউন বা প্রোনাউনের পরে বসে ওই আগের যে নাউন বা প্রোনাউন তাকে ইন্ডিকেট করবে এবং কনজাংশনের মতো দুইটি সেন্টেন্সকে যুক্ত করবে। এরকম যদি হয় তবে তাকে আমরা রিলেটিভ প্রোনাউন বলি। তাহলে নাউন বা প্রোনাউনের পরে বসবে, আগে না, কিন্তু নাউন বা প্রোনাউনের পরে বসবে এবং ওই নাউন বা যে নাউন বা প্রোনাউনের পরে বসবে ওই নাউন বা প্রোনাউনকে নির্দেশ করবে এবং কি করবে, দুটো সেন্টেন্সকে যুক্ত করবে, ঠিক কনজাংশনের মতো। এখন দেখি রিলেটিভ প্রোনাউন কারা। হু, হুম, হুইচ, হট, দ্যাট, অ্যাজ, বাট আর আরেকটা হুজ, এটাই হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তাহলে রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু, হুম, হুইচ, হট, দ্যাট, অ্যাজ, বাট। ব্যক্তিবাচক কর্তায় যখন সাবজেক্ট আমাদের ব্যক্তিবাচক তখন হু বসবে, আর যখন বস্তুবাচক কর্তা সাবজেক্ট বস্তুবাচক হবে তখন হুইচ বা দ্যাট বসে। সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রেই উভয় নাম্বারেই রিলেটিভ প্রোনাউন হিসাবে হু ব্যবহৃত হয়। তাহলে সিঙ্গুলার এবং প্লুরাল ভেদে কোনো পার্থক্য নেই, সব জায়গায় হু বসবে। রিলেটিভ প্রোনাউনের আগের নাউন বা প্রোনাউনকে অ্যান্টিসিডেন্ট বলে। তাহলে রিলেটিভ প্রোনাউনের আগের যে নাউন বা প্রোনাউন তাকে অ্যান্টিসিডেন্ট বলে, এবং সিঙ্গুলার এবং প্লুরাল উভয় নাম্বারেই রিলেটিভ প্রোনাউন হিসাবে হু ব্যবহৃত হয়। আর ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ব্যক্তিবাচক কর্তায় হু এবং বস্তুবাচক কর্তায় হুইচ বা দ্যাট বসে। তো সেন্টেন্স করলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। এখানে একটা বিষয় আছে অ্যান্টিসিডেন্ট, এই যে রিলেটিভ প্রোনাউনের আগের নাউন বা প্রোনাউনকে অ্যান্টিসিডেন্ট বলে। তো আমরা 8 নম্বর সেন্টেন্সটা আগে দেখি, এটা কোনো মার্কিং ছাড়া করি। এই সেন্টেন্সটা স্পেশাল। I know the boy whose name is Jamil. তাহলে আমি বালকটিকে চিনি, কোন বালক, যার নাম হচ্ছে জামিল। এখানে কথা ছিল যে নাউন বা প্রোনাউনের পরে বসবে। দি বয় নাউন বা প্রোনাউন, এর পরে বসলো কে, রিলেটিভ প্রোনাউন হুজ। তাহলে রিলেটিভ প্রোনাউন হুজ আর এর আগের যে নাউন বা প্রোনাউন তাকে অ্যান্টিসিডেন্ট বলে, আর হুজ তো নিজেই রিলেটিভ প্রোনাউন। তাই হুজ আছে রিলেটিভ প্রোনাউন, আর ওর আগের যে নাউন বা প্রোনাউন সেটা দি বয়, সেটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। তাহলে আমরা অ্যান্টিসিডেন্ট চিনলাম। অ্যান্টিসিডেন্ট হচ্ছে হলো রিলেটিভ প্রোনাউনের গায়ে মিশে ঠিক আগে যে নাউন বা প্রোনাউন আছে সেটাকে আমরা অ্যান্টিসিডেন্ট বলবো। রিলেটিভ প্রোনাউনের ঠিক আগের নাউন বা প্রোনাউনকে অ্যান্টিসিডেন্ট বলবো। আমরা দেখি দি বয় হু কেম হিয়ার ইজ মাই ফ্রেন্ড। এখানে দি বয় হচ্ছে ব্যক্তিবাচক, এর জন্য হু বসছে। দি বয় হু কেম হিয়ার ইজ মাই ফ্রেন্ড, যে বালকটি এখানে এসেছিল সে আমার বন্ধু। এখানে দুটো সেন্টেন্স আছে, দি বয় কেম আর একটা হচ্ছে দি বয় ইজ মাই ফ্রেন্ড।
আমরা খেয়াল করি এই জায়গায় দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে। এখানে বলা আছে কনজাংশন এর মতো দুইটি সেন্টেন্সকে যুক্ত করে। তা দি বয় কেম হিয়ার, আর আরেকটা হচ্ছে দি বয় ইজ মাই ফ্রেন্ড। তাহলে দি বয় হু কেম হিয়ার ইজ মাই ফ্রেন্ড। হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আগে হচ্ছে দি বয় হচ্ছে অ্যান্টিসিডেন্ট, ব্যক্তিবাচক আছে বলে হু বসলো। যে বালকটি দি বয় নির্দেশ করছে, কাকে নির্দেশ করছে? এই আগের যে নাউন বা প্রোনাউন ওকেই নির্দেশ করছে যে ওই বালকটি কি, যে এখানে এসেছিল সে আমার বন্ধু। তাহলে দি বয় হু কেম হিয়ার ইজ মাই ফ্রেন্ড। তাহলে আমরা শর্ত পূরণ করছে কিনা দেখি। নাউন বা প্রোনাউনের পরে বসছে, দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে, এবং এই নাউন বা আগের নাউন বা প্রোনাউনকে নির্দেশ করছে। ওই বালকটি যে এখানে এসেছিল সে আমার বন্ধু। দিস ইজ দ্য গার্ল, এই হয় সেই বালক হু লস্ট হার পেন। এখানে হচ্ছে দিস ইজ এ গার্ল বা দিস ইজ দ্য গার্ল আর দ্য গার্ল লস্ট হার বুক, এই দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে। দিস ইজ দ্য গার্ল হু লস্ট হার বুক। আই নো দ্য বয় হু কেম হিয়ার ইয়েস্টারডে, আমি বালকটিকে চিনি। আই নো দ্য বয়, তারপরে দি বয় কেম হিয়ার ইয়েস্টারডে, এই দুইটা বাক্যকে যুক্ত করছে। কে যুক্ত করছে? রিলেটিভ প্রোনাউন। এর কাজই হচ্ছে সম্বন্ধযুক্ত সর্বনাম। তাহলে দি আই নো দ্য বয় হু কেম হিয়ার ইয়েস্টারডে, আমি বালকটিকে চিনি যে গতকাল এখানে এসেছিল। আবেদ হু ইজ মাই সান হ্যাজ গট এ জব, আবেদ যে আমার ছেলে সে একটা চাকরি পেয়েছে। এখানেও এই আবেদকেই নির্দেশ করছে যে কিনা একটা চাকরি পেয়েছে। দিস ইজ দ্য বুক, এই হয় সেই বই, দ্যাট আই বট ইয়েস্টারডে, এটা সেই বই, এই যে এই বইটাকেই নির্দেশ করছে যা কিনা আমি গতকাল কিনেছিলাম। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। এখানে প্রথম সেন্টেন্স হচ্ছে নেগেটিভ, পরের সেন্টেন্স হচ্ছে হাবোধক। একটা হচ্ছে নাবোধক আর একটা হচ্ছে হাবোধক। এই নাবোধক এবং হাবোধক সেন্টেন্সকে একসঙ্গে যুক্ত করতে হলে রিলেটিভ প্রোনাউন হিসাবে বাট ব্যবহৃত হয়। ক্লিয়ার? তাহলে এটা একটা এক্সেপশনাল কেস। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এখানে বাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন। বাট হলো কেন? একটা হচ্ছে নাবোধক সেন্টেন্স, দেয়ার ইজ নো মাদার, এমন কোনো মা নেই। তারপরে যে লাভস হার চাইল্ড, যে তার সন্তানকে ভালোবাসে, তার সন্তানকে ভালোবাসে। দেয়ার ইজ নো মাদার, এমন কোনো মা নেই, বাট লাভস হার চাইল্ড, সন্তানকে ভালোবাসে না এমন কোনো মা নেই। তাহলে এই যে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, দিস ইজ দ্য পেন হুইচ আই লস্ট ইয়েস্টারডে, এই হয় সেই কলম যেটা আমি গতকাল হারিয়েছিলাম। এখানে দেখা যায় যে পেন হচ্ছে বস্তুবাচক, এই কারণে হুইচ অথবা দ্যাট বসছে। হুইচ বসালেও চলে, দ্যাট বসালেও চলে। দিস ইজ দ্য পেন হুইচ আই লস্ট ইয়েস্টারডে, এই সেই কলম যা আমি গতকাল হারিয়েছিলাম। তাহলে এই পেনকে নির্দেশ করছে কে, হুইচ অথবা দ্যাট, যে কোনো একটা বসালেও চলে, যে কোনো একটা বসাতে হবে। হুইচ আই লস্ট ইয়েস্টারডে, হুইচ হচ্ছে এখানে রিলেটিভ প্রোনাউন, পেন হচ্ছে অ্যান্টিসিডেন্ট, এই পেনকে নির্দেশ করছে, দুইটা সেন্টেন্সকে একসঙ্গে জয়েন্ট করছে। তাহলে এই হলো নিয়ম। আর আরেকটা বিষয় আছে, আমাদেরকে এই জাতীয় কোনো একটা সেন্টেন্স লিখতে দিলে প্রথমে আমি কিভাবে লিখতাম? আবেদ হ্যাজ গট এ জব হু ইজ মাই সান, আগে আমি এইভাবে লিখতাম, কিন্তু পরে যখন আমি বিষয়টা জানতে পারি এবং শিখতে পারি তখন জিনিসটা সঠিক করেছি। তার কারণ কি? কারণ হচ্ছে এই আবেদ হচ্ছে অ্যান্টিসিডেন্ট আর রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু, এরা এত দূরে বসবে না। এই যে হ্যাড গট এ জব, এই এতগুলো শব্দের পরে
কখনোই রিলেটিভ প্রোনাউন বসবে না। রিলেটিভ প্রোনাউন বসবে অ্যান্টিসিডেন্টের ঠিক পরে। আবেদ হু ইজ মাই সান হ্যাজ গট এ জব, অ্যান্টিসিডেন্ট এবং রিলেটিভ প্রোনাউন পাশাপাশি থাকবে। তাহলে এটা এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এই জিনিসটা খেয়াল রাখলে এই সেন্টেন্স ভুল হবে না। সেটা হচ্ছে কি যে অ্যান্টিসিডেন্ট এবং রিলেটিভ প্রোনাউন পাশাপাশি বসবে। আবেদ হু ইজ মাই সান হ্যাজ গট এ জব, আগেরটায় রিলেটিভ প্রোনাউন অনেক দূরে বসছে, কিন্তু না, আমি ইন্ডিকেট করছি আবেদকে, তাহলে এই জন্য আবেদ হচ্ছে অ্যান্টিসিডেন্ট, হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এরা পাশাপাশি বসবে। আবেদের পরেই রিলেটিভ প্রোনাউন বসবে এবং নাউন বা প্রোনাউন, এটা নাউনের ঠিক পরেই রিলেটিভ প্রোনাউন বসবে এবং বসে আবেদকে ইন্ডিকেট করবে এবং দুটো সেন্টেন্সকে জয়েন্ট করবে। তাহলে আবেদ হু ইজ মাই সান হ্যাজ গট এ জব, আবেদ ইজ মাই সান, আবেদ হ্যাজ গট এ জব, এই দুইটা সেন্টেন্সকে জয়েন্ট করলো। তাহলে অ্যান্টিসিডেন্ট এবং রিলেটিভ প্রোনাউন পাশাপাশি থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এখানে বুঝতে সমস্যা থাকে, যদি থাকে তাহলে তোমরা আবার দেখবে, তাহলে অবশ্যই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টে মতামত জানাবে, আমি সে বিষয়গুলো সঠিক করার জন্য সচেষ্ট থাকব। আজকে আমরা এখানেই শেষ করছি। তবে যাওয়ার আগে প্রত্যেকের কাছে আমার একটি অনুরোধ, তোমরা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে। আশা করি তোমাদের ভালো লাগবে। হৃদয় দিয়ে যদি বুঝো বা শেখার উদ্দেশ্যে যদি তোমরা শুরু করো, শেখার উদ্দেশ্যে যদি তোমরা শিখো, তাহলে অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তোমরা চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবে। খুব শীঘ্রই আসছি আরো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।